হরে কৃষ্ণ এভরিওয়ান। হরি বল। হরে কৃষ্ণ। সকলের চরণে প্রণাম। হরি বল। তো প্রথম সকলকে জানাই আজকে নির্জলা একাদশীর সকলকে অনেক 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 শুভকামনা। আশা করি আপনারা দুজন জয়েন করেছেন বা জানি না আপনারা রেখেছেন কিনা নির্জলা একাদশী, বাট আশা করি হয়তো রেখেছেন। ওকে। সো হরে কৃষ্ণ। আর আজকে চ্যাপ্টার 12। সো দিস ইজ আ ভেরি মানে খুব ভালো একটা ব্যাপার যে আজকে একাদশীর দিন, আজকে 12 নাম্বার চ্যাপ্টার। তো লেট আস স্টার্ট। হরি বল। जय राधा माधव, जय कुंज बिहारी। जय राधा माधव, जय कुंज बिहारी। जय भुवि जन वंदना, जय गिरिवरधारी। यशोदानन्दन व्रज जननन्दन, यशोदानन्दन व्रज जननन्दन। यमुनातीरावनचारि, यमुनातीरावनचारि। जय राधा माधव, जय कुंज बिहारी। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे। जय गौरनिताय, जय गौरनिताय, जय गौरनिताय, जय गौरनिताय, जय गौर। हरि बोल, हरि बोल, हरि बोल। ताई गौर हरि बोल। जय जय प्रभुपाद, प्रभुपाद, प्रभुपाद। जय श्रील प्रभुपाद। गौर प्रेमानंदे हरि 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 बोल। गणतिमिरान्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुदेवी देवी प्रणमामि। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल। हरे कृष्ण। हरे बोल। তো আজকে ডিভোশনাল সার্ভিস ভক্তি যোগা, অ্যাকচুয়ালি ভক্তি যোগাটা হচ্ছে ক্রিম। ওকে, জাস্ট 1 সেকেন্ড। তো আজকে হচ্ছে ভক্তি যোগা। ভক্তি যোগাকে বলা হয় ক্রিম অফ 18 চ্যাপ্টার, মানে ওপরে 6টা, নিচে 6টা, 6 6 12, মাঝখানের যে 6 চ্যাপ্টার
সেই 6 চ্যাপ্টারকে বলা হয় মেইনলি ভক্তি যোগা। তার মধ্যে হচ্ছে চ্যাপ্টার 12 ইজ স্পেসিফিক্যালি ভক্তি যোগা। ওকে, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বিকজ হোল ভগবদ গীতা যেটার উপরে বলা হয়েছে সেটাই হচ্ছে, এটা হচ্ছে পুরোটাই ভক্তি যোগ। ওকে, তো সেটাকে আরো ডিটেলস, আরো এলাবোরেটলি এই চ্যাপ্টারে বোঝানো হয়েছে। হরে কৃষ্ণ, হরে বল। 1.1 अर्जुन उवाच एवं सततयुक्ता ये भक्तस्तं पर्युपासते ये चाप्यक्षरं मक्तभयं तेषां के योगविद्मः। অর্জুন জিজ্ঞাসা করলেন, এভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ জন। অর্জুন জিজ্ঞাসা করছেন, এর আগের চ্যাপ্টারে অ্যাকচুয়ালি 11 ভগবান বলছেন যে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে, অ্যাকচুয়ালি আগের চ্যাপ্টারে ভগবান বলছেন যে আমার যদি দ্বিভুজ রূপ দেখতে হয় তাহলে আমাকে সবসময় মন নিয়োজিত রাখতে হবে। সতত যুক্তায়মা, ওকে, নিত্যায়ুক্ত উপাস্যতি, যিনি সর্বদা আমার প্রতি তার ভক্তি অবিচলিত রাখবেন তিনি আমাকে আমার এই দ্বিভুজ ফর্মে দেখতে পাবেন। ওকে, এবং যিনি আমার সর্বদা, তিনি মনমানা ভব মদ্ভক্ত মাদিয়াজি মাম নমস্কুরু, যিনি সর্বদা আমার প্রতি নিয়োজিত থাকবেন তিনি আমার এই রূপ দেখতে পাবেন। তো অর্জুন বলছেন, এভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করে এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্ম, কেউ কেউ অব্যক্ত ব্রহ্ম মানে ব্রহ্ম জ্যোতির উপাসনা করেন, এই দুজনের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ? যিনি তোমার উপাসনা করে ডাইরেক্টলি ভক্তিযোগের দ্বারা তারা, নাকি তারা যারা তোমার হচ্ছে জ্যোতির উপাসনা করে? ওকে, তো অ্যাকচুয়ালি ভগবানকে জানার 3টি স্টেজ আছে। প্রথম স্টেজটি হচ্ছে ব্রহ্মা জ্যোতি মানে ব্রাহ্মণ। সেটা কিরকম ব্যাপারটা, টর্চের আলো আমি আপনার চোখের উপরে জ্বালালাম, আপনি দূর থেকে দেখছেন আলোটা চোখে লাগছে, আপনি বুঝতে পারছেন একটা কিছু জোর আছে, আপনি তাকাতে পারছেন না, তার ফলে আপনি বুঝতে পারছেন না আলোটা কোথা থেকে আসছে। যিনি ব্রহ্ম জ্যোতিটা ক্রস করে এগিয়ে যান তিনি জানেন তারপরে সেই বাল্বটি মানে যেটা থেকে আলোটা আসছে পরমাত্মা, এবং যিনি সেই পরমাত্মা থেকেও ক্রস করে এগিয়ে যান, যিনি ভক্তি দ্বারা আরো কিছুটা অগ্রসর হয়েছেন, তিনি বোঝেন সেখানে একজনই রয়েছেন পরম পুরুষোত্তম দ্বিভুজ বাকে বিহারী মুরলীধরন রাধারমন ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। আমাদের এই যুগে আমরা 4টে যুগের 4টে নিয়ম ছিল, আমরা প্রেসক্রাইব যুগ মানে যে ধর্মটা সেটা আমরা জানি। সত্য যুগে তপস্যা করা, ত্রেতা যুগে স্যাক্রিফাইস মানে যজ্ঞ করা, কলি যুগে দোয়াপর যুগে টেম্পল ওয়ার্শিপ মানে 24 টাইমস আরতি হবে, 24 টাইমস 56 ভোগ লাগবে। এখন সেটা সম্ভব নয়, দিস ইজ নট পসিবল নাও। কিন্তু কলিযুগে, তাহলে কলিযুগে কি প্রেসক্রাইব ধর্ম? কলিযুগের প্রেসক্রাইব ধর্ম হচ্ছে চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্র। ওকে, তো 12.2 भगवानुवाच मय्यवेश मनो ये मा नित्ययुक्ता उपासते श्रद्धया परो ये प्रेतास्ते मे युक्ता तमा मता। হরে কৃষ্ণ। শ্রী ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ জন। তাহলে শ্রী ভগবান বললেন যারা তাদের মনকে মনকে সবিশেষ ভাবে ভগবানের চরণে নিবিষ্ট করতে হবে, মানে আমি যা করছি সবকিছু ভগবানের জন্য। এই যে আমরা ভগবদ গীতার ক্লাসটা করছি সেটাও কাকে প্রীতি প্রদান করার জন্য? ভগবান শ্রীকৃষ্ণ। অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর যিনি ভগবানের উপাসনা করেন তিনি হলেন ভগবানের শ্রেষ্ঠ জন। ভগবান পরিষ্কার বলেন, যিনি অব্যক্ত ব্রহ্ম উপাসনা করেন তিনি নন, যিনি আমার উপাসনায় নিয়োজিত থাকেন তিনি। শ্রী রাধা গোবিন্দকেই চায়। एत्वाक्षर निर्देशम् अव्यक्ता पर्युपासते सर्वत्र गमचिन्त्य च कूटस्थमचलं ध्रुवम् संन्ययम् इन्द्रियागारम् संन्यय इन्द्रिया प्रामं सर्वत्र समुबुद्धया ते प्राप्नुवन्ति मामेव सर्वभूता हि ते रता। যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্ব
অচিন্ত কূটস্থ অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। ভগবান পরিষ্কার ভাবে বললেন, যারা ইন্দ্রিয়কে সংযত করে, ইন্দ্রিয়কে সংযত মানে যেমন ধরুন আজকে নির্জলা একাদশী, কতজন একাদশী রেখেছেন সেটা প্রথমে হ্যান্ড রেজ, কতজন রেখেছেন জাস্ট রেজ ইউর হ্যান্ড, অল্পই 10 জন আছেন, সো প্লিজ রেজ ইউর হ্যান্ড। কতজন আজকে একাদশী রেখেছে? একজন? তাহলে নেক্সট কোশ্চেনটা আর করছি না, যে নির্জলা কতজন রেখেছে। ওকে, হরে কৃষ্ণ। তো ভগবান সেটাই বললেন যে যারা ইন্দ্রিয় সংযত করে, ইন্দ্রিয় সংযত করে মানে প্রথমে ইন্দ্রিয় আসে জিহ্বা, সেই জিহ্বাকে সংযত করতে হবে সকলের প্রতি সমভাবাপন্ন ভাবে। ওকে, সুদীপ পল প্রভু বলেছেন, তিনি রেখেছেন ওকে নির্জলা, হরি বল। প্রভু বলছেন নির্জলা রেখেছেন, হরি হরে কৃষ্ণ। ইয়েস, অ্যাকচুয়ালি আজকে আমাদের নির্জলাই রাখা উচিত, না পারলে কিছু ফলাহার, ব্যাস এইটুকু। তো সর্বভূতের কল্যাণে রত হয়ে, যারা সর্বভূতের কল্যাণে রত হয়ে অক্ষর অনির্দেশ্য ভগবানের সমস্ত নির্বিশেষ রূপকে উপাসনা করেন, অবশেষে তিনি যে রূপকেই ভগবানের সেবা করা হোক না কেন, অবশেষে তার অ্যাকচুয়ালি ওকে হরি বল, অবশেষে তার একমাত্র প্রাপ্তি থাকে ভগবান। তো সেটাই বলেছেন যে একমাত্র অবশেষে আমাকেই প্রাপ্ত হন, মানে ভগবানকেই তিনি প্রাপ্ত করেন। ওকে, ক্লেশোদীক্ষাতরস্তেষামব্যক্তস্য চেতাসামব্যক্তা হি গতির্দুঃখম দেহাভিরবপ্রায়তে। যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয়। ধরুন যেমন হিরণ্যকশিপু, এনারা সকলে মেডিটেশন করেন, তপস্যা, দীর্ঘ দীর্ঘ বছর ধরে তপস্যা, সেই তপস্যা করলে তপস্যার ফলে কি হয়েছিল, তার শরীরের মাস হাড় সবকিছু নষ্ট হয়ে গেছিল। তাহলে ভগবান কি বলছেন, যার আমার অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি যারা আসক্ত, অব্যক্ত নির্বিশেষ রূপ মানে যেখানে ভগবানের রূপ নেই, মানে নির্বিশেষ প্রতি যিনি আসক্ত, যারা মানে ব্রহ্মজ্যোতি এগুলোর প্রতি যারা আসক্ত, তাদের কষ্ট বেশি, কারণ সেই রকম অব্যক্তের উপাসনা করার জন্য এই দেহধারী শুধু দুঃখই পেতে হয়। কারণ অনেক কষ্ট না, তপস্যা করতে গেলে নিদ্রা আহার জল সমস্ত, আমরা আজকে একদিন নির্জলা উই অল মানে যতজন যারা যারা নির্জলা করেছেন তারা জানেন, হয়তো যারা এক ড্রপ জলও আজকে নেননি তারা বুঝতে পারছেন আজকের এই জ্যৈষ্ঠ মাসের সেই সেই মানে জ্যৈষ্ঠ শেষ, বাট স্টিল এত হট এত কিছু ব্যাপার, সেইভাবে কষ্ট করা, সেইভাবে দিনের পর দিন করে তপস্যা, তো তাদের অলরেডি ক্লেশই প্রাপ্ত হয়, ভগবান সেটা পরিষ্কার বললেন। ভক্তি যোগে কোনো ক্লেশ নেই, ভক্তি যোগ অত্যন্ত আনন্দের। সেই জন্য ভগবান বলছেন, এতে সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরা অনিন্নৈবা যোগেনা মাং ধ্যায়ন্তা উপাস্যতে তেষামহং সমুদ্ধতা মৃত্যু সংসার সাগরাৎ ভবানী না চিরাৎ পার্থা মায়া বেশিত চেতসম। যারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন, হে পার্থ আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। তাহলে ভগবান পরিষ্কার বললেন, যিনি তার সমস্ত কর্ম ভগবানের চরণে, এই যে আজকে আমরা নির্জলা একাদশী করেছি, এটার সমস্ত ক্রেডিট যদি আমরা ভগবানের চরণে দিয়ে গুরু মহারাজের শরীরের জন্য আমরা সেই আশীর্বাদটা চেয়ে নিই, যে আমার একাদশীর সমস্ত পুণ্য আমার গুরু মহারাজ প্রাপ্ত হন এবং শরীর আরো 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 সুস্থ হয়ে উঠুক, তাহলে সেটা ঠিক আছে। তো সমস্ত কর্ম আমাদের সমর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তি যোগের দ্বারা আমার ধ্যান উপাসনা করেন, হে পার্থ সেই সমস্ত ভক্তদের আমি এই মৃত্যুময় সাগর থেকে অচিরেই উদ্ধার। অনেকেই মনে করেন যে আমি তপস্যা করব, এবার তপস্যাটা কিভাবে করব, আমি অনেকেই মনে করেন যে আমি পাহাড়ে গিয়ে তপস্যা করব। ওকে, সো আই উইল গো টু মাউন্টেন অ্যান্ড ফোকাস অন ব্রাহ্মণ। মানে আমি ব্রহ্মজ্যোতিতে তপস্যা করব পাহাড়ে গিয়ে। কিন্তু যখন তিনি পাহাড়ে গেলেন,
প্রচন্ড ঠান্ডা, ঠান্ডায় তিনি নিজেকে কোনোভাবেই তিনি মানে মনোসংযোগ করতে পারছেন না। তিনি চলে এলেন মরুভূমিতে। ওকে, মরুভূমিতে যাওয়া মানে অস্বাভাবিক গরম, অস্বাভাবিক। বিশ্বাস করুন, কারেন্টলি আই এম ইন জয়পুর। ওকে, তো এটা মানে রাজস্থান। তো সেখানে আহ এইটুকু গরম, মানে এইটুকু অবস্থাতেই এতটা গরম, এত মানে অস্বাভাবিক। আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছি, মানে আমাদের তো ওখানকার বসবাস, ইট ইজ ইম্পসিবল, খুব কষ্ট হয়। ওকে, এখানে কেউ যদি ভাবে আমি এখানে ব্রহ্মজ্যোতিতে মন নিবদ্ধ করবো, মরুভূমিতে দাঁড়িয়ে তপস্যা করবো, সত্যি অসম্ভব, এটা অযৌক্তিক। তো এটা খুবই গরম, এটা সম্ভব নয়। তারপরে একজন ভাবলেন আমি বনে গিয়ে, বনে জঙ্গলে গিয়ে আমি মনকে নিবিষ্ট করব ব্রহ্মজ্যোতিতে। ওকে, এবার বনে জঙ্গলে বাঘ, স্নেক এগুলো সব থাকবে। এবার বাঘ যদি খেয়ে নেয়, স্নেক যদি উপর দিয়ে চলে যায়, এই সমস্ত কিছু মনের মধ্যে হচ্ছে, সেখানেও মন নিবিষ্ট করা সম্ভব। তাই ব্রহ্মজ্যোতিতে মন নিবিষ্ট করা সম্ভব হলো না। তাহলে কি করতে হবে? তাহলে এই কলিযুগে আমি কি করব, কি করলে আমি ভগবানকে খুশি রাখতে পারবো? হরের নামা হরের নামাই বা কেবলম, কলৌ নাস্তি এবা নাস্তি এবা নাস্তি গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই যুগে, এই কলিযুগে হরিনাম ছাড়া আর অন্য কোনো উপায় নেই, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। সো চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্র ইজ অনলি ওয়ে। ওকে, मय्येवामनयद्धष्टात् मयि बुद्धिं निवेशय निवस्यसि मय्येवायत संशय अत ঊর্ধ্বম না সংশয়া। অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। অতএব ভগবান পরিষ্কার বললেন, হে অর্জুন, তুমি তোমার মনকে আমাতে নিবিষ্ট করো। তোমার বুদ্ধি, মন, সমস্ত কিছু যদি আমরা ভগবানের চরণে নিবিষ্ট করতে পারি, তাহলে সর্বদাই আমরা ভগবানের কাছাকাছি বসবাস করবো, সেখানে কোনো রকম সন্দেহ নেই। অথ চিত্তং সমাধাতুং না শক্নোষি ময়ি স্থিরম অভ্যাসযোগিনা ততো মামিচ্ছাপ্তুম ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাতে প্রাপ্ত হতে ইচ্ছা করো। অনেকের কি হয়, চ্যান্টিং করতে করতে যে ভগবানের প্রতি মন নিবিষ্ট করা, সেটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে। ওকে, তাই ভগবান বলছেন, স্থির চিত্তে যদি আমাতে মন নিবিষ্ট করতে না পারো, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হও। তুমি অভ্যাস করো, প্র্যাকটিস। কিভাবে? ভগবানের সেবা, রেগুলার ভগবানকে ফুল দিয়ে সাজানো, ভগবানের জন্য রান্না করা, ভোগ অর্পণ করা, সে প্রসাদ গ্রহণ করা, কীর্তন করা উচ্চ স্বরে, এগুলো সব প্র্যাকটিস। এগুলো করতে করতেই আমরা ভগবানকে ভালোবাসতে শুরু করব। আর যখন আমরা ভগবানকে ভালোবাসতে শুরু করব, তখন আমরা সত্যিই ভগবানের কাছে বাস করতে পারবো। সেটাও যদি সম্ভব না হয়, অভ্যাসাহ অভ্যাসা अपि असमर्थोषि मत्कर्मो परमो भव मदर्थमपि कर्माणि পূর্বম সিদ্ধিমভক্ষ্যসি। যদি তুমি এমনকি অভ্যাস করতে অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করে তুমি সিদ্ধি লাভ করবে। তাহলে তুমি যদি অভ্যাসও করতে না পারো, তুমি কীর্তন করতে পারছো না, ভোগ অর্পণ করতে পারছো না, অ্যাটলিস্ট ভগবানের মন্দিরে কিছু কাজ করো, মন্দিরের জন্য অর্থ প্রদান করো, মন্দির তৈরি করতে সহায়তা করো। এইভাবে কর্মপরায়ণ হয়ে তুমি ভগবানের সেবা করো। দ্য লর্ড কৃষ্ণাস বিলিয়ারি সার্ভেন্ট, আলফ্রেড ফোর্ড অ্যাকচুয়ালি, যিনি আমাদের যে মায়াপুরে যারা গেছেন, যে মন্দিরটি দেখছেন, অপূর্ব অভাবনীয় সুন্দর মন্দিরটি, চন্দ্র মন্দির, সেই মন্দিরের মানে মোর দ্যান 50% মানি ইনি দিয়েছেন, প্রদান করেছেন। ওকে, তো ইনি কি করছেন, ইনি হয়তো পুরোভাবে হয়তো সবকিছু সেটা করতে পারছেন না, কিন্তু তিনি কি করছেন, তিনি তার অর্থ দিয়ে ভগবানের সমস্ত সেবার কাজে তিনি নিয়োজিত থাকছেন। ওকে, তারা পার্মানেন্ট ডিভোটি অফ ইস্কন অ্যাকচুয়ালি। তো তাহলে আপনারা কি করতে পারেন, আমাদের ইস্কনের ছোট ছোট সেবাগুলো আছে, সুদামা সেবা আছে, যেটা মান্থলি 500 টাকা, সেটাও নেওয়া যেতে পারে। ভেরি অল্প অল্প মান্থলি, এইটুকু টাকা আমরা দিতেই পারি, যতটুকু সামর্থ্য আমাদের। হরে কৃষ্ণ। আর যদি তাও করতে অক্ষম হও, अथै अथैतदपि अशक्तोषि कर्तुं मदगं योगम् आश्रिता सर्वकर्मफलत्यागं तथा कुरु यताम्बहम्। তাহলে ভগবান বললেন যে আর যদি তাও করতে অক্ষম হও, তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। যদি সেটাও করতে না পারো,
তাহলে সংযত চিত্তে সমস্ত কর্মের ফল তুমি আমাতে অর্পণ করো, সবকিছু কর্মের ফল তুমি আমাতে, আমার চরণে অর্পণ করে তুমি সর্বদা তোমার মনকে আমাতে নিয়োজিত করো। তুমি যদি এই প্রকার অভ্যাস করতেও না পারো, কর্মফল ত্যাগ করতে পারছো না, তাহলে তুমি জ্ঞানের অনুশীলন করো, অ্যাটলিস্ট ইউ রিড। তাহলে তুমি জানো যে তোমার কি করা উচিত। জ্ঞানের থেকে ধ্যান শ্রেষ্ঠ। জ্ঞানের থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। ওকে, আমরা যদি এইভাবে কর্মফল ত্যাগ করতে পারি, এতে সত্যি শান্তি লাভ হয়। अदिष्ट सर्वभूतानां मैत्री करुणा एव च निर्ममा निरहङ्कार समा दुःख सुख क्षमी सन्तुष्ट सततं योगी जतात्मा निरनिश्चया मयर्पिता मनोबुद्धिर्ययमद्भक्त समे प्रिया। যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, ভক্তি শূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মূল সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয়। ভগবান একদম পরিষ্কার বলেন, যার মধ্যে কোনো অহংকার নেই, যিনি বন্ধু ভাবাপন্ন, সকলের প্রতি তার ভালোবাসা, যিনি কৃপালু, যিনি সুখ এবং দুঃখ দুটোতেই তিনি স্থির, ক্ষমাশীল, সদা তিনি হ্যাপি, সব সময় খুশি, সদা সন্তুষ্ট, বলে না সদা তুষ্ট সদা তুষ্ট, সর্বদা তুষ্ট, সদা সন্তুষ্ট থাকুন না। কারণ আমরা বলি আমরা হ্যাপিনেস ফাউন্ড করি এই সংসারে, অ্যাকচুয়ালি হ্যাপিনেস আমাদের মধ্যে আছে, সেটাকে জাগাতে হবে ভগবানের চরণে নিজের সমস্ত কিছু অর্পণ করে। যার মন ও বুদ্ধি পুরোপুরি ভাবে ভগবানের চরণে যুক্ত এবং দৃঢ় সংকল্প, যিনি ভক্তি যোগে যুক্ত, তিনি ভগবানের। হরে কৃষ্ণ। যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না, যিনি হর্ষ, ক্রোধ ও ভয় উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। এবার ভগবান পরিষ্কার করে বলছেন যে যিনি কাউকে ডিস্টার্ব করেন, যিনি অন্য মানুষেরকে, মানে এমন একটা কথা বললাম যে মানুষটার মনের মধ্যে উদ্বেগ হলো, এরকম উদ্বেগ প্রাপ্ত হন না, যিনি হর্ষ, ক্রোধ, ভয়, এই সমস্ত আনন্দ, রাগ, ভয়, ভীতি, এগুলো থেকে তিনি মুক্ত। তিনি সদাই ভগবানের চরণে সবকিছু দিয়েছেন পুরোপুরি ভাবে, সেই বিশ্বাসের সাথে ভক্তিযুক্ত, তিনি ভগবানের অত্যন্ত প্রিয়। अनापेक्षा सुचिर दक्षा उदासीन गतव्यथा सर्वांतरा परित्यागी यो मद्भक्त समे प्रिया। যিনি নিরপেক্ষ, সূচি, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফলত্যাগী, তিনিই আমার প্রিয়। তিনি কোনো কিছু নিরপেক্ষতা করেন না, সূচি বাইরে এবং ভেতর। আমরা শুধু বাইরে স্নান করলে হবে না, অভ্যন্তরকে সুচিতা করতে হবে। দক্ষ, যে সমস্ত কাজ করি সব জায়গায় দক্ষতা। উদ্বেগ শূন্য, কোনো উদ্বেগ নেই, ভগবান যা করছেন ঠিক হবে, আমার সাথে আমার ভগবান আছেন, তিনি সব ঠিক করবেন, সর্বকর্মের ফলত্যাগী, তিনি ভগবানের প্রিয় ভক্ত। यो न हृष्यति न दिष्टि न शोचति न कांक्षति शुभाशुभ परित्यागी ভক্তি মামিয়া সামে প্রিয়া। যিনি প্রিয় বস্তু প্রাপ্তিতে হৃষ্ট হন না, অপ্রিয় বস্তু প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ অশুভ সমস্ত কর্মের পরিত্যাগ করেছেন, যিনি ভক্তিযুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। মানে আপনি কোনো প্রিয় বস্তু প্রাপ্ত হলো, সেটাতে বিশাল আনন্দ, আর কোনো অপ্রিয় বস্তু প্রাপ্তি হলো, সেটাতে বিশাল দুঃখ। প্রিয় মানুষ বস্তু কোনো বিয়োগ হলে বিশাল কষ্ট, অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করলেন, সেটা কিছু একটা চাইলেন, সেটা পাচ্ছেন না, শুভ অশুভ কর্ম, এই সমস্ত কিছু জিনিস কিছু পরিত্যাগ করেছেন, শুধুমাত্র তিনি ভক্তি যুগে যুক্ত। প্রহ্লাদ মহারাজ সবকিছু তিনি পরিত্যাগ করেছেন, তার সমস্ত বিশ্বাস শুধু ভগবানের প্রতি, তিনি আছেন আমার জন্য, হি উইল ডু এভরিথিং। ওকে, তো তিনি হলেন ভগবানের প্রিয় ভক্ত। तमाशत्रौ च मित्रे च तथा मानापमान शीतोष्ण सुख दुःखसु समासंगा विवर्जिता तुल्य निंदा सुतिर्मौनी संतुष्ट येन केनचित् अनिकेत स्थिरमौति भक्तिर्माम्ने प्रिय नरा।
যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত সংযত বাক, যৎ কিঞ্চিৎ লাভে সন্তুষ্ট, গৃহাসক্তি শূন্য, যিনি স্থির বুদ্ধি এবং আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। শত্রু মিত্র প্রত্যেকের প্রতি তার সমভাবাপন্ন। আমি আপনার জন্য যদি একটু ভালো করতে চাই, আমার শত্রুর জন্য আমি ভালোই করবো, খারাপ করবো না। সম্মান হোক বা অপমান, অসুবিধা নেই। কেউ কেউ দেখবেন শীতে প্রচন্ড কাতর, গরমে আরো বেশি কাতর। না, শীত ও গরম ঠিক আছে, ট্রাই টু অ্যাডজাস্ট। ওকে, সুখ দুঃখ ঠিক আছে, আসবে যাবে, নিন্দা হোক বা ভালো হোক ঠিক আছে, অসুবিধা নেই। কুসঙ্গ বর্জিত, সমস্ত কুসঙ্গ বর্জিত, সংযত বাদ, যতটুকু পাচ্ছি সেটাতে সন্তুষ্ট, গৃহাসক্তি শূন্য, অত গৃহের প্রতি টান, অত কিছু দরকার নেই। তাহলে কিন্তু একটা জিনিস, এটা ভগবানের প্রতি প্রেমময়ী সেবায় যুক্ত, ভগবানের প্রতি সেবাতে তিনি সদা উৎফুল্ল, সেরকম ব্যক্তি অত্যন্ত প্রিয়। ওকে, অম্বরীশ মহারাজ একাদশীর দিন আজকে ওনার নামটা নেওয়া বেশি করে উচিত। ওকে, তো অম্বরীশ মহারাজ কি করেছিলেন ছোট্ট করে বলি, আজকে আমি অ্যাকচুয়ালি বেশি মানে কথাটাই বলতে একটু অসুবিধেই হচ্ছে, বিকজ গলাটা ড্রাই আপ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে বারবার। তো হ্যাঁ, তো অম্বরীশ মহারাজ কি করেছিলেন, অম্বরীশ মহারাজ একাদশী রেখেছিলেন, এবং একাদশীতে বলা হয় পারণটা, সেটা আপনি যদি আজকে নির্জলা করেন, তাহলে কালকে পারণের মোমেন্টে আপনি যদি এক গ্লাস জল খান, তাহলে আপনার সেটা পারণ সম্পন্ন, মানে চরণামৃত খেলেন বা কিছু খেলেন। যদি আপনি আজকে ফলাহার করেন, তাহলে কালকে আপনাকে ফলাহারের ওপরে একটু কিছু শস্য জাতীয় কিছু, আটা রুটি কিছু একটা, বা কোনো মিলেট বা কিছু। আপনি আজকে যদি কোনো আটা জাতীয়, মানে ইন দা সেন্স উপবাসের যে আটাগুলো, কুট্টু আটা, সাবু, এগুলো খেয়েছেন, তাহলে কালকে আপনাকে অন্ন খেতে হবে। মানে এটা ধাপ, এটা হচ্ছে স্টেজ কিভাবে পালন হয়। তো অম্বরীশ মহারাজ নির্জলা একাদশী রেখেছিলেন, এবং তিনি তার সাথে পারণের দিন সকালে আহ আমি ওনার নামটা জাস্ট ভুলে গেলাম, জাস্ট মনে পড়ছিল, দুর্বাসা মুনি। দুর্বাসা মুনি এসেছিলেন, ওনাকে হচ্ছে ওনার সাথে ওনাকে এসে বললেন যে হে রাজন, আমি তোমার সাথে পালন করতে চাই। তো তখন রাজা বললেন যে একদম, আপনি নিশ্চয়ই আপনি আমার সাথে পালন করবেন। তো তখন দুর্বাসা মুনি বললেন ঠিক আছে, আমি স্নান করে আসছি, ততক্ষণ আপনি ওয়েট করুন। ঠিক আছে, তো এবার দুর্বাসা মুনি স্নানে গেছেন, এবার স্নান করতে গিয়ে তিনি আবার সেখানে কিসে জড়িয়ে পড়েছেন, যে তারা অনেক লেট হয়ে গেছে। এবার এদিকে পারণের সময় পার হয়ে যাচ্ছে। তখন অম্বরীশ মহারাজ, ওখানকার যে ঋষি মুনিরা ছিলেন, সকলের কাছ থেকে তিনি পরামর্শ নিয়ে তারা বললেন যে যেহেতু আপনি নির্জলা উপবাস রেখেছেন, আপনি এক ড্রপ স্বর্ণামৃত মুখে দিয়ে আপনার পারণটা, মানে যে টাইমটা, সেই টাইমটা আপনি করে নিতে পারেন। তো তিনি জাস্ট এক ড্রপ স্বর্ণামৃত মুখে দিলেন। যে মুহূর্তে তিনি মুখে দিলেন, সেই মুহূর্তে দুর্বাসা মুনি চলে এলেন, এবং তখন দুর্বাসা মুনি এসে খুব ক্রোধান্বিত হয়ে গেলেন। তিনি বলছেন যে হে রাজন, তুমি আমাকে রেখে পালন করে নিয়েছো, আমি তোমাকে এবার অভিশাপ দেব। বলে তিনি তার জটা থেকে সেই দৈত্য উৎপন্ন করে তাকে ধ্বংস করার চেষ্টা করলেন। যে মুহূর্তে তিনি তাকে ধ্বংস করার চেষ্টা করলেন, ভগবানের সুদর্শন চক্র অটোমেটিক এসে দুর্বাসা মুনিকে মারার, মানে তখনই মাথা ছেদন করে দেবে। তখন দুর্বাসা মুনি যখন মাথা ছেদন করে, দুর্বাসা মুনি ভয় পেয়ে গেলেন, এবং তিনি তখন পালাতে শুরু করলেন। পালাতে পালাতে তিনি ব্রহ্মাজির কাছে গেলেন। ব্রহ্মাজির কাছে গেলেন, এবং ব্রহ্মাজি বললেন আমার পক্ষে রক্ষা করা সম্ভব নয়, কারণ এটা তো সুদর্শন চক্র, আমার কিচ্ছু করে। শিবজির কাছে গেলেন, শিবজি তো পরম বৈষ্ণব, তিনি বলেন আমি কিচ্ছু করতে পারবো না, তোমাকে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণের কাছে যেতে হবে। তিনি সেখানে গেলেন। এবার তিনি কিন্তু পুরো লোক ঘুরছেন, 3 লোক ঘুরলেন। এবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন এলেন, বিষ্ণুর কাছে, বিষ্ণু বললেন এখানে আমারও কিছু করেন, আমার সুদর্শন আমার ভক্তদের রক্ষার জন্য সদা তৎপর, একে আমি পাঠাইনি, সে নিজেই চলে গেছে, আমার কিচ্ছু করার নেই। যদি অম্বরীশ মহারাজ তোমাকে ক্ষমা করে, তাহলেই তুমি একমাত্র এই সুদর্শনের থেকে রক্ষা পাবে। তখন তিনি আবার ফিরে এলেন অম্বরীশ মহারাজের কাছে, এসে অম্বরীশ মহারাজের কাছে ক্ষমা চাইলেন। সে বললেন আপনি আমাকে ক্ষমা করুন। তখন অম্বরীশ মহারাজ কি বললেন, যে হে ঋষিবর, আমারই ভুল হয়েছে, আমি আপনাকে রেখে পালন করে নিয়েছিলাম, আমাকে ক্ষমা করুন। কিন্তু এই যে তিনি 3 লোক ঘুরলেন দুর্বাসা মুনি, এতটা সময় যে লাগলো, অম্বরীশ মহারাজ কিন্তু সেই জলটুকু পালন করেছিলেন, তারপর থেকে তিনি ওইভাবেই দাঁড়িয়েছিলেন, যে যেদিন দুর্বাসা মুনি আসবেন সেদিন তিনি গ্রহণ করবেন খাবার, কারণ তিনি শুধু পারণ রক্ষাটুকু করেছিলেন, দ্যাটস অল। এরা হলেন পরম বৈষ্ণব,
পরম বৈষ্ণবকে রক্ষা করার জন্য ভগবান কেন, তার সমস্ত কিছু সদাতৎ, কিন্তু হতে হবে, তাই না? চক্রের কাছে বললেন অম্বরীশ মহারাজ যে হে প্রভু, তুমি এনাকে ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, তো প্লিজ আমারই ভুল ছিল। তখন তখন সুদর্শন চক্র আবার ফিরে গেল যথাস্থানে। তো এটা হচ্ছে ভগবানের প্রতি ভক্তের আকুলতা, আর ভক্তের সেই রকম ভক্তের প্রতি ভগবানের দায়িত্ব। ওকে, এতো ধর্মামৃতমিদং যতক্তং পরুপাসতে শ্রদ্ধাধানা মৎপরমা ভক্তস্তেহতি মে প্রিয়া। যারা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতের উপাসনা করেন, সেই সকল শ্রদ্ধাবান মৎপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। তো ভগবান বলছেন, এই যে হচ্ছে ভগবান যে এই যে ভগবদ গীতার কথা বলছেন, ভগবদ গীতায় তিনি যা যা উপদেশ দিচ্ছেন, এই উপদেশগুলো যারা শ্রদ্ধাযুক্ত সহকারে, মেইনলি ভক্তিযোগ যারা করেন, সেই রকম মতপরায়ণ ভক্ত, মতগাতা চিত্ত, সেই রকম মতগাতা চিত্ত ভক্তগণ ভগবানের অত্যন্ত প্রিয়। তার মধ্যে বজরংবলী, হনুমানজি, প্রহ্লাদ মহারাজ, দেন হচ্ছে সুদামা, এনাদের মতো ভক্ত হতে হবে। ওকে, তাহলেই আমরা ভগবানের সেই আশীর্বাদটা পেতে পারবো, না হলে সম্ভব না। ওকে, তো উইল স্মিথ হলিউডের অ্যাক্টর, তিনি ভগবত পড়েছিলেন এবং তিনি বলছেন, আমি যখন থেকে ভগবত গীতা পড়তে শুরু করেছি আমার ভেতরের অর্জুন জেগে উঠেছে। ভক্তিযোগ মানে কি? মেইনলি তিনটে জিনিস করতে হবে, শ্রবণম, কীর্তনম, স্মরণ। শ্রবণ করুন ভগবানের লীলা পরম বৈষ্ণবদের থেকে, কীর্তন চ্যান্টিং করুন, কীর্তন করুন, স্মরণ করুন, সর্বদা ভগবানের লীলাগুলো মনে করুন এবং সেটা অ্যাপ্লাই করুন জীবনে, সমস্ত ভালো কথা বলুন, অ্যান্ড চ্যান্ট কন্টিনিউয়াসলি হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওকে, সো আপনারা সকলেই জানেন রাধা গোবিন্দ মন্দিরটি মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। মন্দিরের ওপেনিং আপনাদের কাছে শেয়ারও করা হয়েছে। সো কিছু কিছু সেবা এখনো ওপেন আছে, আপনারা যদি পারেন, সো প্লিজ ডু সামথিং, প্লিজ। সেবার জন্য, ভগবানের চরণে সেবার জন্য কিছু যদি ডোনেশন করা যায়, প্লিজ ডু ইট। ওকে, সো দ্যাট ইজ দ্য মেইন থিং ইউ ক্যান ডু। এইভাবে আমরা ভগবানের সেবাতে নিয়োজিত থাকতে পারি। ওকে, আজকে ভেবেছিলাম আই উইল ডু 2 চ্যাপ্টার, বাট আমার আহ গলাটা অতিরিক্ত ড্রাই আপ হয়ে যাচ্ছে, তো আমি হয়তো সম্ভব হবে না। সো উইল এন্ড এই একটা চ্যাপ্টারই। ওকে, সো উইল এন্ড আওয়ার ক্লাস হিয়ার অনলি। বাট প্লিজ আমার আপনাদের কাছে একটা অতি অনুরোধ যে মন্দির তৈরির কাজে যদি কিছুটা, কিছু অর্থ যদি আপনারা দান করতে পারেন, অল্প সংখ্যক, প্লিজ আপনারা মন্দিরের পেজে গিয়ে, আপনাদের সাথে লিঙ্কও শেয়ার করা হয়, সো প্লিজ পেজে গিয়ে একটু করার চেষ্টা করুন। ওকে, আজকে একাদশীর দিন, আরো শুভ দিন। সো ইফ ইউ ক্যান প্লিজ ডু ইট, প্লিজ ডু ইট। ওকে, হরে কৃষ্ণা, হরি বল। সো শুধুমাত্র ভক্তিমূলক সেবার মাধ্যমেই আপনি ভগবান শ্রীকৃষ্ণকে বুঝতে পারেন, তাছাড়া সম্ভব নয়, ইট ইজ ইম্পসিবল। এই সেবাগুলো এখন হয়ে গেছে, এগুলো আর বাকি নেই। সো দিস এভরিথিং হ্যাজ বিন ডান। তো আপনারা যেগুলো অল্প অল্প সেবা আছে, খুব সামান্য সেবা, যেমন নিত্য সেবা, রাজভোগ সেবা, তারপরে সুদামা সেবা, এখন অল্প অল্প সেবাগুলো আছে, সেগুলো কিছু আপনারা অল্প করে করতে পারেন। ওকে, তো অল্প অল্প করে বা কিছু ডোনেশন তুলে, সকলের কাছ থেকে ডোনেশন তুলে কিছু ডোনেশন আপনি দান করুন, সেরকম নিশ্চয়ই করতে পারেন। ওকে, সো দিস অনলি দ্য রিকোয়েস্ট। আর এটাই হচ্ছে কথা, ভগবান যেটা বললেন যে শুধুমাত্র ভক্তিমূলক সেবার দ্বারাই আপনি ভগবানকে বুঝতে পারবেন, তাছাড়া এটা, ইট ইজ ইম্পসিবল ভগবানকে বুঝা। আপনি যত চ্যান্টিং করবেন, ভগবানের কথা শুনবেন, ভগবানের লীলা কথা আত্মস্থ করবেন, তত বেশি ভগবানকে বোঝা সম্ভব। ওকে, সো প্লিজ চ্যান্ট হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে বল হরে কৃষ্ণ। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कटी वैष्णववृंद की जय, श्री श्री राधा गोविंद की जय, हिज डिवाइन ग्रेस अष्टोत्तर शत शिला प्रभुपाद की जय, जय बत्का स्वामी गुरु महाराज की जय, हिज ग्रेस नामानिष्ठ प्रभु की जय, श्रीधाम मायापुर धाम की जय, श्री श्री वृंदावन धाम की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल, हरे কৃষ্ণা, সকলের চরণে। আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট আছে, লাইভটা বন্ধ করার আগে, কারো কাছে যদি আগের দিন একজন মাতাজি পড়েছিলেন আহ একাদশীর যে আমাদের ইস্কনের যে বইটি, সেটি যদি কারো কাছে থেকে থাকে, সো প্লিজ, যদি আপনি আহ কেউ একজন, কোনো একজন মাতাজির কাছে ছিল,
তিনি যদি হ্যান্ড রেজ করে আজকে নির্জলা একাদশীর যে মাহাত্ম্যটা কেউ যদি একটু পড়ে শোনান। তিনি কি আছেন আজকে? হরে কৃষ্ণ। আজকে কি কারো কাছেই নেই? বিকজ আমার কাছে বাংলাটা নেই। কারো কাছে বাংলাটা থাকলে, এর আগের দিন একজন মাতাজি পড়ে শুনিয়েছিলেন, সেই জন্যই আর কি। ঠিক আছে, হয়তো কারো কাছে নেই। ইটস ওকে। ঠিক আছে, উইল এন্ড দা ক্লাস।